আমাদের দেখা জীবনের একটা বৈচিত্র্যময় আর একটা কাহিনী আমরা তুলে ধরলাম। দেখেন, এই বয়স্ক মহিলাটার বয়স প্রায় 90+। তার কোনো ছেলে সন্তান নেই, সে হচ্ছে মা। আর এই যে হচ্ছে তার একটা ছেলে, তাও পাগল। সে হচ্ছে পাগল, সে কোনো কিছু করতে পারে না, এইভাবেই থাকে, পাগলামি করে। আরও দুটো তার মেয়ে আছে, তার মেয়ের হাজবেন্ড নেই এবং দুটো বাচ্চা আছে। তাদের নিয়ে তারা এখানে সুস্থভাবে জীবনযাপন করছে। এখন আমরা এইখানে এই খবরটা পেয়ে, নিউজটা পেয়ে আমরা এখানে আসলাম। এই যে হচ্ছে তার বোন, মানে ওই ওই বয়স্ক মহিলাটার মেয়ে, তার হাজবেন্ড নাই, তার হাজবেন্ড তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তার কোনো ছেলে মেয়ে নাই। বোনের ছেলে মেয়েকে মানুষ করে এবং তার কাছ থেকে তাদের ঘটনাগুলো শুনতেছিলাম। তারা আজকে 4 দিন ভাত না খেয়ে আছে এবং এই এই যে ইনি একটু মাংস খাওয়ার জন্য মানে অনেক অনুসরণ করতেছে, একটু ফল খাবে, একটু মাংস খাবে, এইসবের জন্য ভালো ভাই আমাদের কাছে বলতেছে যে সে ভাত খাইতে পারে না, ভাত দেয় না 3 দিন তাকে, এইসব কথাবার্তা বলতেছে। এখন ইনাদের এই যে চোখ দিয়ে মানে ভাষায় ব্যক্ত করার মতন নয় যে এই যে সে যে কথাগুলো বলতেছে। আমাদের সাধারণত কথাগুলো এমন সিস্টেম হয়েছে, রেকর্ডিংটা ঠিক মতন হইতে পারেনি, কারণ আমাদের পাওয়ারের সমস্যা ছিল, এই জন্য। তাই আমরা এখন এই ভয়েসটা আমরা পরে দিচ্ছি। তা এই উপলক্ষে আমি আর কি বলবো, ইনি আমাকে বারবার বলছে যে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। এই যে সে কান্না করতেছে, সে কথা বলতে বলতে কান্না করতেছে। কারো নানির বয়সী হবে, কারো মায়ের বয়সী হবে, কারো আম্মার বয়স, কাকির বয়স সেম বয়সী হবে। তো সে কান্না করতে করতে বলছে যে আমাকে 2 মুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাও, আমি যাতে শেষ বয়সে একটু ভাত খেয়ে যাইতে পারি, আর আমার ছেলেটাকে একটু দেখা যাবে বা দেখে রাখবে, এরকমের একটা সিস্টেম করে দেওয়ার জন্য। এখন এই হিসেবে আমার আর কিছু বলার নেই। আমি বলছি যে আপনারা দেখতে হবে, এরকমের কোনো সিচুয়েশন নেই। আমরা যতদূর পারছি ততদূর দেখছি এবং তাদের কাছ থেকে তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। এইভাবেই চলছে আমাদের সংগ্রাম, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা যদি আমাদের একটু সাপোর্ট দেন, সাপোর্টটা হচ্ছে শেয়ার, কমেন্ট, লাইক করে যদি এটা যদি মানুষের কাছে পৌঁছে দেন, আমরা এর থেকে কি হবে, এর থেকে আরও 5টা মানুষ আমাদের ভিডিওটা দেখবে এবং আমাদের থেকে, আমরা যেমন একজনের কাছ থেকে দেখে দেখে শিখছি, তারাও আমাদের কাছ থেকে দেখে কিছু শিখতে পারলে আরও 5 জনের মুখে করা ভাত যেতে পারে বা ভাত যাবে, বা আমরা যে উদ্যোগটা নিছি এই উদ্যোগটা অনেকেই নিতে পারবে বা অনেকেই নেবে। এইভাবেই বসে আছি, এইভাবেই চলছে আমাদের দিনকাল। এখন এই যে ঘরে, তাদের ঘরের অবস্থাটা দেখেন, তাদের ঘরের অবস্থাটা দেখতেছি আপনাকে। এই দেখেন, এইখানে ঘুমায় তারা। একটা সুস্থ মানুষ কীভাবে এখানে ঘুমায় আমি জানি না। এই দেখেন, দেখেছেন? এই দেখতে থাকেন। এই যাচ্ছে ঘর, এই দেখেন ঘরের অবস্থা, এই যাচ্ছে ঘরের অবস্থা। এই অবস্থায় তাদের যে ঘরের অবস্থা, এখানে একটা সুস্থ মানুষ থাকতে পারে না। এখানে আবার সেই নানিমার কাছে আসলাম আমরা, তার কাছে আমরা জিজ্ঞেস করতেছিলাম আপনি কি কি খাবেন, এখন আপনাকে এখনই সব কিছু আমরা করে দেব। সে আমাদের বলতেছিল যে বাবা আমি একটু মাংস খাবো, আমাকে একটু মাংস খাওয়ার ব্যবস্থা করে দে বাবা, কারণ কখন কি হয়ে যাবে আমার জানি না, তোরা আমার ছেলের বয়সে আমাকে একটু মাংস দে। আমাদের যতটুক আল্লাহ তৌফিক দিয়েছিল সে অনুযায়ী আমার এই মাজনরি মুরগি খাইতে চেয়েছিল, মুরগি এনে দিছি, তেল এনে দিছি, চাল এনে দিছি। এবং আপনারা কি এই যে জিনিসটা এনে দিলাম, আপনারা কি সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন আর সবাইকে আমাদের জন্য দোয়া করতে বলবেন। হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, জান সালামাতে আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমাকে দোয়া। এই পবিত্র রমজান মাস আহে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 30টা রোজা করিয়া আপনাকে দোয়া করুম, আল্লাহ জানি আপনাকে হায়াত বাড়াইয়া দেয়, সুস্থ রাখে, এটাই আমার চাই, জান সালামাতে ভালো রাখে। এর থেকে আর আমি বেশি কিছু চাওয়ার নাই। দেখেন ছোটো ছোটো কি সুন্দর কিউট কিউট বাচ্চা, এদের বাবা নেই, কারো মা নেই, ইনি দেখাশোনা করে। তা যদি কারো যদি দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে, যদি কারো যদি মায়াই টানে, তারা আমরা ওই কিছুদিন আগে একটা মানুষের নম্বর দিয়েছিলাম, সেই নম্বরে ফোন করে অনেক উল্টোপাল্টা কথা বলে, বিয়ের প্রস্তাব দেয়, প্রপোজাল করে। হ্যাঁ,
হ্যান ত্যান হাবিজাবি, সেজন্য আমরা নম্বর করি নাই। সরাসরি তার ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা তার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আজকের মতন এই পর্ব দিয়ে আমরা শেষ করছি।